সূরাতুল আহজাবের ৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও অগ্রগণ্য। সুবহানাল্লাহ পড়েন। কথা কার? তাদের জীবনের চেয়েও বেশি অগ্রগণ্য থাকবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের যত স্ত্রী রয়েছে সবাই হচ্ছে সমস্ত মুমিন মুমিনাদের মা। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? নবী হচ্ছে মুমিনদের মাঝে তার জীবনের চাইতেও অগ্রগণ্য, আর নবীর স্ত্রীগণ হচ্ছে তামাম মুমিন মুমিনাতের মা। এই কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমরা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, তখন আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন। ক্বালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো আল্লাহর হাবিব, আমার জীবনের পরে আপনাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি। কিসের পরে? আমার জীবনের পরে সেকেন্ড ওয়ান হচ্ছেন আপনি, আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা না, হবে না, হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ও ওমর, আমি তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি আল আন। এখন থেকে হাবিব, আমার জীবনের চাইতেও আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, এখন তুমি পূর্ণ মুমিন হয়ে গেলা। সুবহানাল্লাহ। এতক্ষণ ওমরের মতো মানুষ পূর্ণ মুমিন হতে পারেন নাই। যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তুমি পূর্ণ মুমিন হলা। বলেন, এখানে কি আমলের কিছু আছে নাকি পুরোটাই ভালোবাসা? তার মানে পূর্ণ ভালোবাসা ছাড়া আপনি যদি সব সুন্নাত আমল করে ফেলেন, আপনার ঈমানটাই তো পূর্ণ হবে না, ঠিক কিনা?